আমরা আমাদের দেশ পত্রিকায় প্রথম পাতায় মাননীয় অর্থ উপদেষ্টার একটি একান্ত সাক্ষাৎকার সূত্রে আমরা জানতে পারি যে তিনি বলেছেন এনবিআর বিলুপ্ত করে দুটি বিভাগ গঠন করা হবে। পত্রিকার পৃষ্ঠা নাম্বার 13 তৃতীয় প্যারা। অর্থাৎ এটি সরকারের বিগত 25 মে 2025 খ্রিস্টাব্দ তারিখে জারিকৃত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখিত অবস্থানের সম্পূর্ণ বিপরীত। আমরা যদি এই দুই অবস্থানের একটি তুলনামূলক বিবরণী পর্যালোচনা করি তাহলে নিম্নবর্ণিত চিত্রটা পাই। অর্থাৎ 25 মে 2025 খ্রিস্টাব্দ তারিখে জারিকৃত প্রেস বিজ্ঞপ্তিতে অর্থ উপদেষ্টা মহোদয় বলেন, জাতীয় রাজস্ব বোর্ডকে অর্থ মন্ত্রণালয়ের অধীন সরকারের একটি স্বতন্ত্র ও বিশেষায়িত বিভাগের মর্যাদায় উন্নীত করা হবে। বিসিএস, কাস্টমস ও এক্সাইজ ও বিসিএস কর ক্যাডারের স্বার্থ অক্ষুণ্ণ রেখে জাতীয় রাজস্ব বোর্ড শক্তিশালীকরণ এবং একটি বিশেষায়িত প্রতিষ্ঠান গঠনের মাধ্যমে রাজস্ব নীতি পৃথকীকরণের কাঠামো কি রূপে প্রণীত হবে তা জাতীয় রাজস্ব বোর্ড, রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শ কমিটি ও গুরুত্বপূর্ণ অংশীজনের সাথে আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে। জাতীয় রাজস্ব বোর্ড শক্তিশালীকরণ এবং রাজস্ব নীতি প্রণয়ন কার্যক্রম পৃথকীকরণের লক্ষ্যে আগামী 31 জুলাই 2025 তারিখের মধ্যে জারিকৃত অধ্যাদেশে প্রয়োজনীয় সকল সংশোধনী আনা হবে। উল্লেখ্য প্রয়োজনীয় সংশোধনের পূর্ব পর্যন্ত জারিকৃত অধ্যাদেশটি কার্যকর করা হবে না। অথচ 25 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখে আমার দেশ পত্রিকার প্রথম পাতায় মাননীয় অর্থ উপদেষ্টার একান্ত সাক্ষাৎকারের বক্তব্যে বলা হয়, ওই অধ্যাদেশ অনুযায়ী এনবিআর বিলুপ্ত করে দুটি বিভাগ গঠন করা হবে। আবারও বলছি, অধ্যাদেশ অনুযায়ী এনবিআর বিলুপ্ত করে দুটি বিভাগ গঠন করা হবে। এ থেকে স্পষ্টতই বোঝা যাচ্ছে সরকার এনবিআর বিলুপ্তির সিদ্ধান্তে এখনো অটল রয়েছে। অর্থাৎ সরকার প্রেস বিজ্ঞপ্তির অবস্থান বদল করেছে, যা সরকারের প্রতিশ্রুতির সাথে প্রহসন বই কিছু নয়। পাশাপাশি তিনি সাক্ষাৎকারে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা পৃথক করা হবে এবং এ ব্যাপারে কোনো ছাড় নেই বলে উল্লেখ করেছেন। এ বিষয়ে আমরা শুরু থেকে বলে এসেছি যে রাজস্ব নীতি পৃথকীকরণ এই বিষয়টি আমরাও চাই। এই ব্যাপারে আমাদের কোনো ছাড় নেই বা আমাদের কোনো আপত্তি নেই। রাজস্ব সংস্কারে আইনগত বিষয় সহ রাজস্ব ব্যবস্থার একটি পূর্ণাঙ্গ সংস্কার আমরা দৃঢ়ভাবে চাই। এজন্যই আমরা কেমন এনবিআর চাই শীর্ষক সেমিনার আয়োজন করতে চেয়েছিলাম, যা এনবিআর চেয়ারম্যানের বাধার কারণে সম্ভব হয়নি। তবে রাজস্ব ব্যবস্থা সংস্কারের একটি পূর্ণাঙ্গ রূপরেখা আমরা আগামী 7 জুলাই 2025 খ্রিস্টাব্দ তারিখে একটি প্রেস ব্রিফিং এর মাধ্যমে দেশবাসীর কাছে তুলে ধরব, যেখানে আইন সংক্রান্ত বিষয়াদির পাশাপাশি প্রাতিষ্ঠানিক কাঠামো, আন্তর্জাতিক উত্তম চর্চা, অটোমেশন, সার্ভিস ডেলিভারি, ইন্টিগ্রিটি, জবাবদিহিতা, চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতা এবং অন্যান্য বিষয়ে আমাদের সংস্কার ভাবনা উল্লেখ থাকবে। সেটা দেখেই দেশবাসী বিচার করবেন যে আমরা এনবিআর এবং রাজস্ব ব্যবস্থার সংস্কার চাই কিনা। সুতরাং এনবিআর এর ভেতর থেকেও কেউ সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন বলে উপদেষ্টা মহোদয় যে বক্তব্য দিয়েছেন তা কতটুকু সত্য তা সময়ই বলে দিবে। আপনারা জানেন, গতকাল 25 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখে অর্থ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তির সূত্রে বলা হয়েছে যে আমাদেরকে আলোচনায় ডাকা হয়েছে। চলুন আমরা প্রেস বিজ্ঞপ্তি থেকে কিছু কোট করি। ইতোমধ্যে যে 22 জুন 2025 তারিখ হতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে আবারও আন্দোলন শুরু হলে অর্থ উপদেষ্টা মহোদয় আগামী 26 জুন 2025 অর্থাৎ আজকে বিকাল 5টায় বিসিএস কর এবং বিসিএস কাস্টমস ও এক্সাইজ ক্যাডারের প্রতিনিধিগণকে তার সাথে আলোচনার জন্য আহ্বান জানিয়েছেন। অর্থাৎ আলোচনায় ডেকেছেন বিসিএস কর এবং বিসিএস কাস্টমস ও এক্সাইজ ক্যাডারের প্রতিনিধিগণকে। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে হওয়া আন্দোলন বিষয়ে আলোচনা করতে
এনবিআর সংস্কার ঐক্য পরিষদকে নয়। আবারও বলছি যে আমাদের আন্দোলনের বিষয়ে আলোচনা করতে হবে, কিন্তু এনবিআর সংস্কার ঐক্য পরিষদকে ডেকে নয়। অর্থাৎ এনবিআর সংস্কার ঐক্য পরিষদকে আলোচনায় না ডেকেও বলা হচ্ছে আলোচনায় ডাকা হয়েছে। সুতরাং গতকালের মতোই আমাদের স্পষ্ট বক্তব্য, যেহেতু কর্মসূচি পালনকারী এনবিআর সংস্কার ঐক্য পরিষদ কেবল ক্যাডার কর্মকর্তাদের সংগঠন নয়, এটি ক্যাডার, নন ক্যাডার থেকে শুরু করে মিনিস্টেরিয়াল, সিপাই, অফিস সহায়ক পর্যন্ত সকল স্তরের কর্মকর্তা কর্মচারীদের সংগঠন। এবং যেহেতু এনবিআর সংস্কার ঐক্য পরিষদকে আলোচনায় ডাকা হয়নি, তাদের কোনো প্রতিনিধিকে উক্ত আলোচনায় অংশগ্রহণ করার কোনো সুযোগ রাখা হয়নি, সেহেতু এই আলোচনায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদের অংশগ্রহণের বিষয়টি বরং অবান্তর। আলোচনা ডাকা হচ্ছে, আমরা আলোচনা যাচ্ছি না, এটা অত্যন্ত দুঃখজনক। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমাদেরকে আলোচনায় ডাকা হলে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে সেই মোতাবেক ব্যবস্থা করব। ধন্যবাদ। আমরা এই বিষয়টা আবারও বলবো, কারণ হচ্ছে আপনারা যারা প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়াতে বিভিন্ন ধরনের হেডিং করছেন, তারা বলছেন আমরা নাকি আলোচনা প্রত্যাখ্যান করেছি। মোটেই আমরা আলোচনা প্রত্যাখ্যান করি নাই, আমরা আলোচনার কোনো আহ্বানই পাইনি। আপনারা দেখছেন আজকের বিপুল সংখ্যক পুলিশ, র্যাব, বিজিবি, কোস্টগার্ড, সেনাবাহিনীর সদস্য মোতায়েন করে এনবিআর এর 3টি গেট বন্ধ রাখা হয়েছে। এনবিআর কোনো কর্মকর্তা কর্মচারী আজ এনবিআর এ ঢুকতে পারছে না, এমনকি কোনো সেবাগ্রহীতাও ঢুকতে পারছে না। আমরা এর তীব্র নিন্দা জানাই। এই বিষয়টি আমাদের জুলাই গণ অভ্যুত্থানের দমন পীড়নের কথা মনে করিয়ে দেয়। পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকার যেমন দমন নিপীড়ন করে জুলাই গণ অভ্যুত্থানকে ব্যর্থ করতে পারেনি, ঠিক তেমনি আমাদের উপর এহেন দমন নিপীড়ন করে আমাদের যৌক্তিক রাজস্ব সংস্কারের দাবিকে কেউ রুখতে পারবে না। এনবিআর এর বিলুপ্তি রোধে আমাদের জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা বিসর্জন দিতে রাজি আছি। আমাদের সবার একটি প্রশ্ন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের এজেন্ডা বাস্তবায়নকারী 44 আমলার তালিকায় 3 নম্বরে থাকা বর্তমান এনবিআর চেয়ারম্যানকে কোন স্বার্থান্বেষী গোষ্ঠী এখনো শেল্টার দিয়ে সরকারের অভ্যন্তরে ঘাপটি মেরে থাকা পরাজিত শক্তিকে মদত দিচ্ছে, তা দ্রুত বের করা দরকার। তা না হলে দেশ ও জাতি আজ সমূহ ঝুঁকির সম্মুখীন হবে বলে এনবিআর ঐক্য পরিষদ মনে করে। এমত অবস্থায় আমাদের এক দফা দাবি, অনতিবিলম্বে পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের এজেন্ডা বাস্তবায়নকারী 44 আমলার তালিকায় 3 নম্বরে থাকা বর্তমান এনবিআর চেয়ারম্যানের অপসারণ। আমরা আমাদের আজকের যে ব্রিফিং এটা এখানে শেষ করছি। আমাদের রুট টু এনবিআর, মার্চ টু এনবিআর আগামী শনিবার হবে। সারা দেশ থেকে চলে আসছেন। আর আমরা এনবিআর লাগাতার শাটডাউন চলবে, আমার মনে হয় আমরা পড়তে পারবো। কি বলেন? এমত অবস্থায় আমাদের পরবর্তী কর্মসূচি নিম্নরূপ: পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের এজেন্ডা বাস্তবায়নকারী 44 আমলার তালিকায় থাকা 3 নম্বরে থাকা এবং দেশ ও রাজস্ব ব্যবস্থাকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত এনবিআর এর বর্তমান চেয়ারম্যানকে আগামী 27 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অপসারণ করা না হলে 28 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে ট্যাক্স, কাস্টমস, ভ্যাট বিভাগের সকল দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউন চলবে। কেবলমাত্র আন্তর্জাতিক যাত্রী সেবা এর শাটডাউনের অন্তর্ভুক্ত থাকবে, বহির্ভূত থাকবে। রপ্তানিও এর অন্তর্ভুক্ত থাকবে। আগামী 28 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে সারা দেশের ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তর থেকে এনবিআর অভিমুখে মার্চ টু এনবিআর পালিত হবে। আপনারা জানেন ইতিমধ্যে দেশের সকল জেলা থেকে আমাদের অফিসাররা বাস যুগে চলে আসছেন আমাদের মার্চ টু এনবিআর সফল করার জন্য। আমি আবার বলছি, আগামী 28 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখে আমি আবার কর্মসূচির অংশটুকু আবার বলছি।
পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের এজেন্ডা বাস্তবায়নকারী 44 আমলার তালিকায় 3 নম্বরে থাকা এবং দেশ ও রাজস্ব ব্যবস্থাকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত এনবিআর এর বর্তমান চেয়ারম্যানকে আগামী 27 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অপসারণ করা না হলে লাগাতার শাটডাউন কর্মসূচি চলবে এবং 28 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে ট্যাক্স, কাস্টমস এবং ভ্যাট বিভাগের সকল দপ্তরে লাগাতার শাটডাউন চলবে। এর অন্তর্ভুক্ত থাকবে রপ্তানি সহ সকল সেবা, এর অন্তর্ভুক্ত থাকবে কেবলমাত্র আন্তর্জাতিক যাত্রী সেবা এর বহির্ভূত থাকবে। আগামী 28 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে সারা দেশের ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তর থেকে এনবিআর অভিমুখে মার্চ টু এনবিআর সারা দেশ থেকে আমাদের কর্মকর্তা কর্মচারীগণ বাস যোগে ঢাকার উদ্দেশ্যে ইতিমধ্যে রওনা হয়েছেন। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, দেশ ও রাষ্ট্রের স্বার্থে এনবিআর এর বিলুপ্তি রোধ ও একটি টেকসই রাজস্ব ব্যবস্থা গড়ার লক্ষ্যে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ কর্তৃক গৃহীত বিভিন্ন কর্মসূচির সাথে একাত্ম প্রকাশ করে এনবিআর এর সকল সদস্য মহোদয়গণ আজকে থেকে সদস্য মহোদয়গণ থেকে অফিস সহায়ক পর্যন্ত সকল কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে অবসর প্রদান, বদলি, পদায়ন, প্রতিহিংসামূলক নিপীড়ন বা বদলি যে কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হলে ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের হাজার হাজার কর্মকর্তা কর্মচারী তা সম্মিলিতভাবে প্রতিহত করবে। আমরা মনে করি জুলাই অভ্যুত্থানের টেকসই সংস্কারের স্পিরিট ও শিক্ষা থেকে আমরা কখনোই বিচ্যুত হব না। সার্বিক পরিস্থিতিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ মনে করে মাননীয় প্রধান উপদেষ্টার সানুগ্রহ হস্তক্ষেপ ছাড়া এই অচল অবস্থা নিরসন হবে না। তাই এই অচল অবস্থা নিরসনে মাননীয় প্রধান উপদেষ্টার সানুগ্রহ হস্তক্ষেপ কামনা করছি। আমরা আবার বলতে চাই, আমরা আলোচনায় যেতে চাই। আলোচনার আহ্বান আসলে আমরা অবশ্যই বিবেচনা করব। আমাদের এখন পর্যন্ত কোনো প্রকার আলোচনা ডাকা হয়নি। আমাদের যে সর্বস্তরের দাবি, এটাকে প্রত্যাখ্যান করে উনার কিছু লোক নিয়ে একটা সাজানো নাটকটি মঞ্চস্থ করছে। তারই ধারাবাহিকতা আজকে আপনাদের কাছে মেসেজ দিয়েছে যে আমরা আলোচনায় যাচ্ছি না। বলে আপনি যেটা বললেন আমরা সংস্কার চাই, সেটা তো সংস্কারের আলোচনার নেগোসিয়েশনের পথ উনিরুদ্ধ করে দিয়েছেন। এনবিআর চেয়ারম্যান অপসারণ করলে আপনারা আন্দোলন উইথড্র করবেন কিনা, আর এনবিআর চেয়ারম্যান অপসারণ হওয়ার পরপরই কি বাকি দাবিগুলো ইনভ্যালিড হবে কিনা? না, ইনভ্যালিড হওয়ার প্রশ্ন নাই। সংস্কার প্রক্রিয়া চলমান। এনবিআর এর চেয়ারম্যানের এই মুহূর্তে অপসারণ ছাড়া কোন ধরনের আলোচনার পথ খোলা আছে বলে আমরা মনে করছি না। একটা জিনিস জানিয়ে দিতে চাই, যদি মাননীয় অর্থ উপদেষ্টার দপ্তর থেকে আলোচনার প্রস্তাব আমাদেরকে দেওয়া হয়, সেক্ষেত্রে আমরা এনবিআর সংস্কার ঐক্য পরিষদ বসে সেটা আলোচনা করে সিদ্ধান্ত নেবে। তো আপনারা কি মনে করছেন তাহলে অর্থ উপদেষ্টার মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব নয়? না, আমি তো এই মাত্র বললাম যে মাননীয় অর্থ উপদেষ্টার দপ্তর থেকে যদি আমাদেরকে অ্যাড্রেস করা হয়, আমাদেরকে আলোচনায় ডাকা হয়, সেটা আমরা এনবিআর সংস্কার ঐক্য পরিষদ বসে আলোচনা করে সিদ্ধান্ত নেবে। বাট এই মুহূর্তে এনবিআর চেয়ারম্যানের অপসারণ ছাড়া কোন আলোচনার দুয়ার খোলা আছে বলে আমরা মনে করছি না। না, সব সেবা তো এখনো তো আমরা তো 28 তারিখে আছি। আপনি 28 তারিখে আগে যান। 27 তারিখ পর্যন্ত আমরা যে আলটিমেটাম দিয়েছি, আমরা বিশ্বাস করি এক ব্যক্তির জন্য, একজন ব্যর্থ চেয়ারম্যানের জন্য সারা বাংলাদেশের মানুষ সাফার করবে, সেটা আমি বিশ্বাস করি। সরকার এই ধরনের হেয়ারি সিদ্ধান্ত নেবেন না। ওনারা এখানে আসবেন, গ্রাউন্ড রিয়েলিটি দেখবেন, সবার কথা। আমরা তো মনে করি তাদের সাথে আমাদের একটা দূরত্ব সৃষ্টি করা হয়েছে। আমরা তো মানুষের সাফারিং এর জন্য ছিলাম না। আমরা তো 25শে মে প্রেস নোটের ভিত্তিতে আমাদের কর্মসূচি স্থগিত করেছিলাম। কেন দমন নিপীড়নের মাধ্যমে? সেই নিপীড়নের ভাষা বলার নাই। আপনারা ভেতরে ঢোকেন, কাদেরকে দিয়ে নিপীড়ন করে আজকে সকালে এসে দেখে যেতেন কি হয়েছে এখানে। বিষয়টা কি এরকম যে আপনারা চেয়ারম্যানের পদত্যাগ না হওয়া পর্যন্ত কোনো ধরনের আলোচনা আর করবেন না? আমি তো বলেছি চেয়ারম্যানের অপসারণ ছাড়া, যেহেতু ধারাবাহিকভাবে আলোচনার নামে প্রহসন করা হয়েছে, আমাদেরকে বরঞ্চ প্রতিপক্ষ হিসেবে রাষ্ট্রের সাথে দাঁড় করানোর অপচেষ্টা এই চেয়ারম্যান গ্রহণ করেছেন। ওনার অপসারণ তো ছাড়া আমি তো মনে করি না একই ঘটনার একই নোংরা নাটক পুনরায় মঞ্চস্থ হবে। ওনাকে যেতে হবে প্রথমে, তারপর আমরা আলোচনা করব। এবং বলেছি মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয়ের সাথে আমাদের কোনো বিরোধ নাই। উনি যদি আলোচনার জন্য আমাদেরকে প্রপারলি ডাকেন,
আমরা একটা এনবিআর সংস্কার ঐক্য পরিষদ আলোচনা করে সিদ্ধান্ত নেব। কারা দমন পীড়ন করেছে আপনাদের সকালে বা এই সময়? সেটা এটা এত ভিতর আমরা যেতে চাচ্ছি না। আপনারা এখানে সশস্ত্র বাহিনীর অবস্থান, এখানে আর্মি, র্যাব, বিজিবি দিয়ে তো একটা প্রতিষ্ঠান চলে না। কেন আসলো তারা? তারা ভিতরে মিটিং করছে, নিচে তারা আমাদেরকে বাধা দিয়েছে, আমাদেরকে বাইরে দাঁড় করেছে। এতগুলো কর্মকর্তা কর্মচারী তাদের দপ্তরে ঢুকতে পারবেন না, আপনারা খুঁজে নেন কারা